বিন হাদিকে যে রিকশায় দুজন মোটরসাইকেল দিয়ে আসে এবং মোটরসাইকেলে যে আরোহী থাকে তাকে কিন্তু গুলি করে, সেই গুলিটি কিন্তু হাদির মাথায় আঘাত করে। সেটি নিয়ে কিন্তু সারা দেশ উত্তাল এবং কি আমাদের শেরপুরের সীমান্তবর্তী এলাকাগুলো যে রয়েছে সেগুলো কিন্তু বিজিবি টহল চলছে গত রাত থেকে। আপনারা দেখছেন যে তারা আমি যেটুকু দেখেছি যে গতকাল থেকেই কিন্তু তাদের টহল জোরদার করা হয়েছে। তারা যে সীমান্ত দিয়ে যে যানবাহনগুলো যাচ্ছে প্রতিটি যানবাহন কিন্তু তারা চেক করছে এবং কি তারপর যেতে দিচ্ছে এবং কি জনবলও তারা কিন্তু অধিক পরিমাণে এই সীমান্তে টহল দিচ্ছে। আপনারা দেখছেন যে প্রতিটি গাড়ি তারা দাঁড় করিয়ে কিন্তু চেক করে যাচ্ছে এবং কি এদিকে ঘটনা নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হামলাকারীরা যেন সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যেতে না পারে সেটিও কিন্তু সে লক্ষ্যে কিন্তু সীমান্ত এলাকার বিজিবি টহল ব্যাপক পরিমাণে জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট সীমান্ত পয়েন্টগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং সন্দেহভাজন চলাচলের ওপর কড়া নজরদারি কিন্তু রয়েছে। আরেকটি কথা আপনাদেরকে আমি জানিয়ে রাখতে চাই যে ময়মনসিংহের হালুয়াঘাট থানা পুলিশের সহযোগিতায় হালুয়াঘাট, দুবাউড়া এবং শেরপুর জেলার নালিতাবাড়ি থানা এলাকায় একযোগে অভিযান পরিচালনা করছে আইন শৃঙ্খলা বাহিনী। স্থানীয় সূত্রে জানা গেছে যে আনুমানিক 11টার দিকে রমুনা বিভাগের ডিসি তার সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ এই অভিযান পরিচালনা করেন। মূলত ইনকিলাব এর আহ্বায়ক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনায় জড়িত প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে রাহুল তার সহযোগীদের গ্রেফতারের লক্ষ্যে এই অভিযানটি কিন্তু পরিচালনা করা হয়। অভিযান চলাকালে হালুয়াঘাট থানা এলাকায় মানব পাচারের সঙ্গে জড়িত ফিলিপ স্লান ও সঞ্জয় সিসিমকে শনাক্ত করা হয়। আর এই সময় সঞ্জম সিসিম সহ মোট 4 জনকে কিন্তু আটক করা হয়। তবে নালিতাবাড়ি থানা এলাকায় ফিলিপ স্লানকে গ্রেফতারের চেষ্টা করা হলেও তাকে আটক করা সম্ভব হয়নি। আর আটক সঞ্জয় সিসিমকে জিজ্ঞাসাবাদে জানা গেছে ঘটনার দিন দিবাগত রাত আনুমানিক 1:30 থেকে 2টার মধ্যে তিনি 2 জন বাংলাদেশ নাগরিককে ভারত পাচারে সহযোগিতা করেন। তিনি আরো জানান পাচারকালে ব্যক্তিদের বিস্তারিত তথ্য ফিলিপ স্লান ও তার সহযোগিতার কাছে রয়েছে। আপনারা দেখছেন যে সীমান্তে বিজিবির টহল ব্যাপক পরিমাণে জোরদার করা হয়েছে। তারা প্রতিটি গাড়ি যানবাহন তারা দাঁড় করাচ্ছে রাস্তায় এবং কি এগুলোকে ভালো করে যাচাই বাছাই করে নিশ্চিত হয়ে তাদেরকে কিন্তু যেতে দিচ্ছে এবং কি সীমান্তে আরো কড়া নজরদারি রয়েছে এবং কি তারা বলছে যে গভীর রাতে এই সীমান্তে যেন যান চলাচল না করে এবং কি অন্য রাস্তা দিয়ে যাতায়াতের চেষ্টা করে সেটির দিকেও কিন্তু তারা একটি মেসেজ দিচ্ছে সাধারণ জনগণকে। আপনারা দেখছেন যে আমি কিন্তু বর্তমান রয়েছি শেরপুরের ঝিনাইগাতি উপজেলার সীমান্তবর্তী এলাকা হলদিগ্রাম এলাকা থেকে। আপনারা দেখছেন প্রতিটি গাড়ি কিন্তু তারা এইভাবে চেক করে যাচ্ছে এবং গাড়িগুলো নিশ্চিত হচ্ছে যে গাড়িতে কি কোনো তারা মাদক টাদক রয়েছে কিনা এবং কি এই গাড়িগুলো দিয়ে তারা এই যারা হাদিকে আক্রমণ করেছিল সেই আসামিগুলো ভারতে যেন না পালাতে পারে সেটির দিকে কিন্তু কড়া নজরদারি করছে। আমরা আপনাদের ইতিমধ্যে দেখানোর জন্য চেষ্টা করছিলাম শেরপুরের ঝিনাইগাতি উপজেলার সীমান্তবর্তী এলাকা হলদিগ্রাম থেকে। আপনারা দেখছেন বর্তমান পরিস্থিতি এবং কি গত রাত থেকে এর চেয়েও আরো বেশি কড়া নজরদারিতে রেখেছে এই বিজিবির সদস্যরা এবং কি তারা প্রতিটি গাড়ি যাচাই বাছাই করছে এবং কি গাড়িতে যে হাদিকে আহত করেছিল, যে গুলি করেছিল, সেই আসামিগুলো কি গাড়িতে রয়েছে কিনা এবং কি সেটিও কিন্তু তারা নিশ্চিত করছে এবং কি তারা যেন ভারতে পালিয়ে না যেতে পারে সেটির দিকে কিন্তু তারা কড়া নজরদারি রাখেছে এবং কি আমি স্থানীয় শেরপুরের নালিতাবাড়ি, ঝিনাইগাতি এবং শ্রীবর্দী উপজেলা আইন শৃঙ্খলা বাহিনী অফিসার ইনচার্জদের সাথে কথা বলে যেটুকু জেনেছি তারা আমাদেরকে জানায় যে তারাও কিন্তু এই সীমান্তের দিকে অনেকটাই নজর দিচ্ছে এবং কি সীমান্ত দিয়ে যেন ভারতে না ঢুকতে পারে এবং কি আসামি যেন সীমান্ত এলাকাগুলোতে লুকিয়ে থাকতে না পারে সেটির দিকেও তারা কড়া নজরদারি দিচ্ছে। এই ছিল শেরপুরের সীমান্তের সর্বশেষ।